এবার গাজায় জঘন্য হামলার জের ধরেই নিজের প্রধানমন্ত্রীর আসন হারাতে বসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষই তার পদত্যাগের দাবিতে নেমেছে রাস্তায়। অবশেষে কি তাহলে সত্যি নিজ মসনদ হারাতে বসেছে বর্বর দখলদার শাসক নেতানিয়াহু? গাজায় চলমান যুদ্ধের কারণে নজিরবিহীন চাপে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি দেশটির বিমান বাহিনীর হাজার খানেক সদস্য যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে নেতানিয়াহুর কাছে চিঠি পাঠান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটের কয়েকশো সদস্য। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে অভিযানের পর থেকে জিম্মি মুক্তির আন্দোলন ধীরে ধীরে রূপ নিয়েছে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে। দেশটির প্রতিটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সাধারণ নাগরিকেরা রাজপথে নেমে এসেছে। বিক্ষোভকারীদের মতে ইসরায়েল গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে একের পর এক বিতর্ক ও দুর্নীতির অভিযোগ নেতানিয়াহুকে ঘিরে তৈরি করেছে রাজনৈতিক সংকট। কাতার গেট কেলেঙ্কারি, তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্নীতির মামলায় তাকে নিয়মিত আদালতের মুখোমুখি হতে হচ্ছে। এই কারণেও জনগণের প্রবল রোষানলের মুখে পড়েছে নেতানিয়াহু। বিক্ষোভকারীরা বলছেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা জিম্মিদের মুক্তি এবং একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসের অধিকার চাই। সব মিলিয়ে অভ্যন্তরীণ বিক্ষোভ, আন্তর্জাতিক সমালোচনা এবং যুদ্ধক্লান্ত সেনাবাহিনীর বিরোধিতায় নেতানিয়াহু এখন এক জটিল রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে পড়েছে। নাজমা, মাই টিভি।